বিজেপির যে নেতা উত্তরটা দিয়েছেন যে এটি শতকোটি হিন্দুদের জয়, তো এখানে কিন্তু আর বলার কোনো কিছু থাকে না। তারা কিন্তু বলেননি যে শতকোটি ভারতীয়র জয়। এখানে পুরোপুরি বিষয়টা কিন্তু আপনি হিন্দু বা হিন্দুত্ববাদ বা উগ্র জাতীয়তাবাদ নিয়ে যারা এই পুরো এক ধরনের জঙ্গি মনোভাবপনা দেখিয়েছেন, তাদের দাবির কাছে এবং তাদের যে শক্তি, সেই শক্তির কাছে কিন্তু ভারতীয় সরকার পরাজিত হয়েছে বলেই তারা এই সিদ্ধান্তটা মেনে নিয়েছে এবং সেটা বিসিসিআইকে জানিয়েছে এবং বিসিসিআই তারপরে কলকাতা নাইট রাইডার্সকে জানিয়েছে। হয় কি যে আপনি যখনই কোনো স্পোর্টসের সাথে, বা শুধু ক্রিকেট না, আপনি যখনই স্পোর্টসের সাথে রাজনীতিকে এবং উগ্র ধর্মীয় জিনিসটাকে জড়াতে চাবেন, তখন তখন আর খেলা থাকে না, তখন সেটা কিন্তু আপনার ধুলা হয়ে যায়। এবং বাংলাদেশ এই পুরা আইপিএলের এই সিচুয়েশনটা কিন্তু তাই হয়েছে। সবচেয়ে বড় বিষয়টা হলো যে মুস্তাফিজকে কেন এই বাদ দেওয়া হয়েছে সেটা কিন্তু পরিষ্কার করে কি কারণটা সেটা কিন্তু ভারত এখন পর্যন্ত বলছে না। কারণ সেটা যখন বলবে তখন দেখবেন যে আপনি তাদের কেন করেছে এবং তারা কিন্তু তখন ব্যাক পজিশনে চলে যাবে একটা। এবং কেকেআর থেকে বলা হয়েছে শুধু যে তাদেরকে বলা হয়েছে বোর্ড থেকে এবং তারা সেটি বাস্তবায়ন করছে। বাট হোয়াট ওয়াজ দ্য রিজন? তো এই রিজনটা কিন্তু এক অর্থে একটু অস্পষ্টভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের যে সেক্রেটারি যিনি রয়েছেন, দেবজিৎ সাইকিয়া খুব সম্ভবত ভদ্রলোকের নাম, তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে নিরাপত্তাজনিত ইস্যুর কারণেই করা হয়েছে। তো আপনি যখন মুস্তাফিজকে, একমাত্র ক্রিকেটার মুস্তাফিজকে যদি আপনি পুরো আইপিএলে নিরাপত্তা দিতে পারবেন না, তাহলে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যখন খেলতে যাবে পুরো 20-22 জনের দল, তাকে আপনি কিভাবে নিরাপত্তা দিবেন? আর আপনি নান্নু ভাইকে যে প্রশ্নটা করেছেন যে এটা আইসিসির এখানে ভূমিকা কোনো কিছু রয়েছে কিনা, দেখুন আইসিসির ভূমিকাটা এখানে রয়েছে কোন ক্ষেত্রে? বাংলাদেশ যে পরবর্তী যে সেকেন্ড যে মেইলটা করেছে যে এখানে আমরা ক্রিকেট খেলতে চাই না, যেহেতু আপনি মুস্তাফিজকে একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারবেন না, তাহলে পুরো বাংলাদেশ দলকে কিভাবে নিরাপত্তা দিবেন? জাস্ট সেই জায়গাটুকুতে আইসিসি শুধু একটা ভূমিকা রাখতে পারে। কিন্তু যে মুস্তাফিজকে আইপিএলে থেকে আপনি খেলতে দেবেন না, এই বিষয়ে আইসিসি কোনো ভূমিকা রাখতে পারে না। কারণটা হলো যে আইপিএল একটা আপনার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং একটা ঘরোয়া ক্রিকেট, এখানে কিন্তু আইসিসির কোনো ভূমিকা নেই। আইসিসির ভূমিকা সেখানে রয়েছে যেটি তাদের টুর্নামেন্ট, এবং সেই টুর্নামেন্টটা হলো বিশ্বকাপ, যে টি-20 বিশ্বকাপ। সো এখানেই আমি মনে করি যে বাংলাদেশ যে সিদ্ধান্তটি নিয়েছে, হ্যাটস অফ টু বাংলাদেশ, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, যে তারা যে ধরনের একটা সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়ার কথা ছিল এবং যে ধরনের একটা গার্ডস দেখানোর কথা ছিল, সেই গার্ডসটা তারা দেখিয়েছে। এবং আমি মনে করি শুধু যদি তারা কোনো মতেই যদি আইসিসি বাংলাদেশকে এই বিশ্বকাপের নিরপেক্ষ ভেন্যু যদি দেওয়ার সুযোগটা না করে দেয়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের এই বিশ্বকাপেও খেলা উচিত না। ওকে।